এখন আসেন উপকার হয় তাহলে নবীর সাথে সম্পর্ক হলে উপকার হয় কিনা? এখন হাদিস শরীফ শুনেন, মুসলিম শরীফ প্রথম খণ্ড 115 পৃষ্ঠা দেখেন। নবীর চাচা নবীর খাজা আবু তালিব, খাজা এটা কার বাবা? কার বাবা? শের খোদা আলীর বাবা। আলী ইবনে আবি তালিব বলে না, শের খোদা আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা, আমাদের নবীর চাচা, নবীর চাচা আবু তালিব। আবু তালিব যখন মৃত্যু সজ্জায়, কি সজ্জায়? মৃত্যু সজ্জায়, সাকরাত চলতেছে, মৃত্যু সজ্জায় নবীজি গিয়ে বসলেন, চাচা এতদিন তো ঈমান আনেন নাই, কলমা করেন নাই, অন্তত মরার আগে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, বাকি দেখি তো আমার। হায় হায়, সাজাকে বেহেশতি বানানোর জন্য কত কষ্ট করলে, আল্লাহ নিঃশ্বাস করে, চাচা আপনি অনেক কষ্ট করেছেন আমার জন্য, আমাকে লালন পালন করেছেন, আমাকে খাওয়াইছেন, আমার কল্যাণ করেছেন, কাবের মসজিদে আমার আসলে আপনি আমার পক্ষ হয়ে দাঁড়িয়ে যেতেন। কাবের মসজিদে যখন বলতো আবু তালিব মুহাম্মদকে তুমি রক্ষা করিও না, আবু তালিব বলে অন্তত সে আমার ভাতিজা, আমি মুহাম্মদ হিসেবে না মানলো, কলমা না পড়লো, আমি তো আমার ভাতিজা হিসেবে হেল্প করতে পারি, ভাতিজা হিসেবে সহযোগিতা করতে পারি। এই জন্য আমার নবীকে আবু তালিব হিসেবে যে কষ্ট করেছেন, মহব্বত দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন। যখন কাফেরগণ যখন আবু জাহেল আবুল আহাবের নেতৃত্বে নবীকে, নবীর পরিবারকে, নবীর সাহাবায়ে কেরামকে বয়কট করলো, কি করলো? এক ঘরে করলো, এক ঘরে করলো, বয়কট করে দিল। আমার নবীজি শিহাবে আবি তালিবে গিয়ে, আবু তালিবের ওই উপত্যকায় গিয়ে, পাহাড়ি এলাকায় গিয়ে অবস্থান নিলেন। কি নিলেন? অবস্থান নিলেন। মক্কার কাফেরগণ বলে দিয়েছিল, হে মুহাম্মদ তুমি আমাদের কাছে আজকে এক ঘরে করে দিলাম, তোমার সাথে কোনো ব্যবসা বাণিজ্য হবে? মালামাল বেচা কিনা হবে না, লেনদেন হবে না, কথাবার্তা হবে না, আচরণ হবে না, মেলামেশা হবে না। মুহাম্মদ দেখি তুমি কয়দিন বাঁচতে পারো, দেখি তুমি কয়দিন না খেয়ে থাকতে পারো। মালামাল কেউ বিক্রি করে না, দোকানদার বিক্রি করে না, কেউ কথা বলে না। আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম বলল, হুজুর আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, এরপর আপনাকে ছাড়বো না, আমরা প্রয়োজনে উপবাস থাকবো, এরপর আপনার ঈমান ছাড়বো না, আপনার সহচর্য ছাড়বো না, আপনার সাথী হওয়া ছাড়বো না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সম্পদশালী ছিলেন, বড় কোটিপতি ছিলেন। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ অনেক, কিন্তু আপনি না খেয়ে থাকবেন, আমি কেন খাবো? আপনি না খেয়ে থাকবেন, আমিও খাবো না। আপনি কষ্ট করবেন, আমিও কষ্ট করবো। খাদিজা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে ওই শিহাব আবি তালিবে চলে গেলেন। আপনার কষ্ট আমার কষ্ট, আপনার দুঃখ আমার দুঃখ। সাহাবায়ে কেরাম সবাই নবীর সাথে একমত হয়ে গেলেন। কেউ কিছু খায় না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, লাগাতার 3টা বছর। কয় বছর? এই 3 বছর এত কষ্ট ছিল, মানে সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়েছিলেন। হায় হায়, গাছের পাতাও পাই নাই, এত কষ্ট। তখন সাহাবায়ে কেরাম বলে, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার পেটের খিদা অনুভব হয়, আমার ক্ষুধা অনুভব হয়, পানিও পাই না, খাবারও পাই না, আপনার সামনে এসে বসতে ক্ষুধা চলে যায়, চলে যায়। নবীর চেহারায় পাক এমন নিয়ামত, এমন বরকত আল্লাহ দান করেছেন, পেটের ক্ষুধা থাকে না। যেমন ইউসুফ আলাইহিস সালামের আমলে, কার আমল? ইউসুফ আলাইহিস সালামের আমলে তিনি খাদ্যমন্ত্রী ছিলেন। কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী। দুর্ভিক্ষ এসে গেল, কি এসে গেল? দুর্ভিক্ষ এসে গেল। আল্লাহ বলে, ইউসুফ একটা কাজ করো। ইউসুফ আলাইহিস সালাম নেকাব করতেন, নেকাব করতে মানুষকে দেখা দিতেন না সহজে, এত সুন্দর দেখে মানুষ পাগল পাড়া হয়ে যেত। ইউসুফ আলাইহিস সালাম বলল, ইউসুফ তুমি একটা কাজ করো, দুর্ভিক্ষের মধ্যে মানুষ কষ্ট পাচ্ছে, পানাহার নাই, খাবার নাই, যা জমা করেছিল সব শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ ইউসুফ শোনো, তুমি একটা কাজ করো, বিশাল একটা ময়দান, তোমার উম্মতদেরকে আসতে বলো। ওই ময়দানে সবাইকে দাওয়াত দিলেন, ময়দানে আসলেন। মনে করেছিল খাবার দিবে, মনে করেছিল রিলিফ দিবে, মনে করেছিল ত্রাণ দিবে, ত্রাণ নয়, খাবার নয়। আল্লাহ বলে, ইউসুফ শোনো, একটা বড় উঁচু জায়গায় তুমি দাঁড়াও, উঁচু জায়গায় দাঁড়িয়ে তোমার মুখের নেকাবটা খুলবা, সবাই একবার তোমার চেহারার দিকে তাকাবে। একবার সময় তোমার চেহারা দিকে তাকাইলে একবার
মাস নয় 2 মাস নয়, লাগাতার 1 মাস 2 মাস নয়, এদের পেটের খিদা এই দুর্ভিক্ষ চলাকালীন সময়ে সবার খিদা দূর হয়ে যাবে। একবার ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকালে পেটের খিদা যদি দূর হয়, আমার নবী ইউসুফ আলাইহিস সালাম যে কোটি গুণ বেশি সুন্দর। ঠিক নেবে ঠিক। ইউসুফ আলাইহিস সালাম সে কোটি গুণ বেশি সুন্দর। ওই ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখলে যদি 6 মাসের অনাহারে থাকা দুর্ভিক্ষে থাকা মানুষ কষ্ট সহ্য করতে পারে, আল্লাহ বলে ইউসুফ 6 মাস আর খাইতে হবে না, 6 মাস খাইতে হবে না। এরকম যদি হয় আল্লাহর নবীকে দেখলে 6 মাস নয় 3টা বছর কোনো ব্যাপার নয়। ঠিক কিনা? ঠিক কিনা? আরে ভাই 3টা বছর বলেন কেন? মানুষকে না খেয়ে রাখার মালিককে, না খাইলেও মানুষ জীবিত থাকতে পারে, বিশ্বাস হয় কিনা? সূরা কাহফ শরীফ পড়ে, সূরা কাহফ 17 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদটা পড়বেন। তাফসীর করতে হবে না, ব্যাখ্যা করতে হবে না। আসহাবে কাহফের 7 জন আল্লাহর ওলি কয়জন? বলেন কয়জন? 7 জন আল্লাহর ওলি। ওই গর্তের মধ্যে ঘুমন্ত অবস্থা ছিল। ওদের 6 মাস পরে পরে অটোমেটিক ঘুমন্ত অবস্থায় একবার ডাইনে একবার বামে, ডাইনে করো বাম করো, আর ঘুমন্ত মাঝে মাঝে নফিলি। আল্লাহ বলে আমি 6 মাস পর পর এদিকে একবার ডান মাসে ফিরে দিতাম, একবার বাম মাসে ফিরে দিতাম। কয় মাস পর পর? একবার ডান মাসে দিলে 9 মাস, আবার বাম মাসে দিলে 9 মাস। এভাবে করে যেতে 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 309 বছর, 309 বছর পানি পানি খানা খাদ্য নাস্তা কিছু আছে না? 309 বছর পর যখন ঘুম থেকে উঠলো, দেখতেছে পরিবেশ ভিন্ন, দেশ ভিন্ন, এলাকা ভিন্ন, কিরে আমরা কোথায় কোন জায়গায় আছি, ওগুলো ঘটনা পরে আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ চাইলে মানুষকে 1 মাস নয় 2 মাস নয় 3 বছর নয় 309 বছর নয়, যতদিন আল্লাহর কুদরত ইচ্ছা হয় ততদিন না খেয়ে রাখতে পারে। ঠিক না? বিশ্বাস হয় না? এটা তো ভাই কোরআন থেকে দলিল, আমার কথা না। সূরা কাহফ দেখেন, আসহাবে কাহফের ঘটনা দেখেন, আবার সূরা বাকারা দেখেন, উজার আলাইহিস সালামের ঘটনা দেখেন। 100 বছর, কয় বছর? 100 বছর না গিয়েছিল। ওষুধ বাড়ে গিয়ে না, ডায়াবেটিস বাড়ে গিয়ে না, প্রেশার বাড়ে গিয়ে না, লো গিয়ে না, হাই গিয়ে না, বরাবর আছে রাগার মালিককে, রাগার মালিককে। আমার ভাই হলো গরু ফজর নামাজের আগে তুল দৌড়ে সুট করে বলি, টাই বলি বলি, জুতা বলি বলি, কিরে দিয়া ডায়াবেটিস তো হ্যাঁ না দূরে মারলাম, এটা দূরে না মেন রুট না, এটা বেশ দূর, বেশ দূরই ওটা আল্লাহ আছে, দূরে না দূরে। মগর মুয়াজ্জিন আযান দেন বেচারা মসজিদ নামাজ দাঁড় করি মসজিদ, কিন্তু মসজিদ পেশাব কেনা পেশাব করিব আকুল হইল মাঝে মাঝে ধরতে দেখ ক্লান্ত হয়ে যাবনি, ওজুর পানি মুখ দিব, ওজু করতো শুধু কি দিব, ওজু করিব মুখ দিব, আবার দিব তো কি হলো মসজিদের পেশাব কেনা মশলা, টয়লেট কিলা মশলা, ওজুখানা পানি কিলা মশলা, 2 রাকাত নামাজ মশলা। ঠিক না বেটি? কেমন মানুষ তোমরা, সেবা দেওয়ার মালিককে। তো তুমি আল্লাহ, তুমি দৌড়াদৌড়ি করো, দুনিয়াবি সিস্টেমটা মানো, ওষুধ খাও, সব করো, আল্লাহর দরবারে চাইবা না? 2 রাকাত নামাজ তো ইচ্ছা করলে পড়তে পারতা, তুমি ঘুম ছিল না, জাগ্রত ছিল, মসজিদের ওখানে পেশাবা করলা, মুখও ধুইলা, নামাজটা পড়লা না, বুঝে গেল এর মাথার উপর সৎ সবার এই যে কম ইবলিশ শয়তান। ঠিক না বেটি? ইও যারা মিলাদ নবীর বেদাত হয়, এটা হাতে সোয়ার এই যে হয়, হাতে সোয়ার এই যে হয়, সোয়ার এই যে হয়। সদর আসর এর মধ্যে আছে না দেবে তনকিদ নবী ইয়া পরি ইবলিস কা শিফা হ্যায়, তনকিদ নবী ইয়া পরি ইবলিস কা শিফা হ্যায়, তৌফান বিদআত কা, তৌফান বিদআত কা শৈতান উড়াতে हैं। বেদাত যারা গরত করে চলো আমাদের যারা এই বেদাত যারা করে মিডিয়াতে টেলিভিশনে দেয়, ফেসবুক রিভিউ দেয়, এদের হাল হাল তো ভাই, আর খানা তো ভাই, হাল তো ভাই না আপন ভাই, হ্যাঁ আপন ভাই কি হাল তো ভাই, আপন ভাই। তৌফানি
ये बिदअत का शैतान उड़ाते हैं सरकार दो आलम का मिलाद मनाते हैं एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं एक जिंदा हकीकत का एहसास। आमीन বলেন। 3 বছর লাগাতার, কয় বছর? ওই 3 বছর পরে যখন 3 বছর শেষ, আবু জেহেল মক্কার মানুষদের একটা চুক্তি করেছিল, মুহাম্মদকে আর মক্কায় প্রবেশ করতে দেওয়া যাবে, খানে কাবাত আসা যাবে, খানে কাবাত আসতে পারবে, চুক্তিনামা করেছিল। যখন নবীজি একদিন চাচা আবু তালেবকে ডাকলেন, চাচা 3 বছর হয়ে গেল, আমি আর ধৈর্য ধরবো না, এখন চুক্তিনামা যেটা ছিল ওটা তো নষ্ট হয়ে গেছে। চাচা হতে চুক্তিনামা নষ্ট হয়ে যায়, তুই কেন দাঁড়িয়ে ইয়ে তা বুঝে দেখতো খারা তো অবদান আমাদের গ্রুপ ফেটা করলে গেলেন সিলিতে তো লাগে গ্রুপ চুক্তিনামা হারা তো মেন করি হারা তো পরিববি এটা মিশনারি লোক পরিববি দেখতো মেন করি হাত তো ও বাইজু তুমি কেন জানো চুক্তিনামা নষ্ট হয়ে গিয়ে রসুল হতে চুক্তিনামা নষ্ট হয়ে গেছে। চুক্তিনামার সব চুক্তি উই পোকা কে ফেলেছে। পোকা ছিলেন একদম নরম লোক, বাজিলে মরে যাবে, কাম করে তো গরম গরম এটা আনমালি হাই নিলি নষ্ট করে দিব অবা দেয় না নরম দেওয়া সা ইয়া কত মিনিট মিনিট হতা হো মই ইমান হাই বেলা এটা মধুম ফলে দেওয়া হয় আর বুধ মারে দিব ইমানে দিব এটা বুধ মারে দিব বেশি মহব্বত দেওয়া আসলে নাই দেখা হলে কি মারি দেব দেখা হলে এত বুধ মারে দিব এক বলে দিব এখানে আগ বলে দেয় ধরো মিনিট মিনিট হতা কি হাই বেলা দিয়া ইমান হাই বেলা কালামুহুম কা কালামিল আম্বিয়া, এটা আমার কথা নয়, কালামুহুম কা কালামিল আম্বিয়া, এনে মধুর মধুর কথা বলবে, এনে মধুর মধুর কথা, এত সুন্দর ভাষা, কথাবাজি তার কথা এত সুন্দর, কথাবাজি মনে হয় এখানে বাটপার কথা এত সুন্দর, সিটিং এর কথা এনো সিটিং বাটপার সিটিং এত সুন্দর কথা তোমার আইবেলে ঠিক না বেটি? আজ হক্কানি মানুষ যে আছে আল্লাহ ওয়ালা এটা তোমার ডরে কথা বলবো না, নরম হলে কথা বলবো না, খোদ নরম না হয় আর নরম হতে হবে তো সিটিংয়ে বাটপারে ঠিক না? যারা সুন্নি ওলামায়ে কেরাম ইদারা হক কথা বলে, কোরআন থেকে বলে, সুন্নাহ থেকে বলে, ইজমা থেকে বলে, ইয়াস থেকে বলে, তোরা ফার্ম কিনলে দিবি বুধ কিনলে মারে ঠিক না বেটি? বুধ মারে দেয় না ওয়া ফি'লুহুম কা ফি'লিল ফারায়না, হত হবে তো মধুর মধুর হাম করে দিলে ফেরানোর মতো এরা সরা দে এরা মানে ফেলা এরা লক্কারে দে এরা জরি মানে ফেলা মারনা না মারে এই যে মুসলমানের হাস তা কাফেরের হাস। নবীজি বললেন, চাচা ওই ফুকা কে বেরেছে, যদি ওই ফুকা কে বেরাটা যদি মিথ্যা হয় আমাকে আবু জাহেলের হাতে সুপর্দ করবে, এরা আমাকে মেরে ফেলুক, আমি মারা গেল কোনো অসুবিধা কে না করতেছেন? আলোচনা শেষ। আর মারা গেল কোনো অসুবিধা নেই। চাচা বললো ভাই ফুল আপনি ডল্লা আপনি দিলা এখন ডল্লা আজ যদি ওই বোকা আগে দিন আসো করে চুক্তিনামা শেষ আর আল্লাহ আর মক্কা মদিনা মক্কা জন্নাত খানে কাবা জন্নাত আর বাধা ব্যবসা বাধা কাজকর্ম বাধা এক গুজে লাই আবু তালেব নবীকে যদি বা ভবিষ্যৎ না মানে বাইবেল দেশে বিশ্বাস করে না মানে কথা শুরু থেকে দেখেছি তোমার সব কথা সত্য হয়, তুমি যা বলো তা হয়, যা বলো তা হয়, ঠিক আছে আমি বিশ্বাস করলাম। গেলেন আবু জাহেলের কাছে, আবু জাহেল একটা সংবাদ আছে বলে কি বলে আমার বাতিরা বলছে মুহাম্মদ যে তোমার যে চুক্তিনামা ছিল বয়কট করার একবারে করার ওই চুক্তিনামাটা ওই ফুকা কে ফেলেছে। আবু জাহেল ফলো করে কি দাঁত তো কাবা শরীফের ভিতর কাবার দরজা তালা মারা আর ভিতর কালমারি আছে এরা বক্স ভিতর আর ভিতর সাবে শুধু হাত সাবি আছে দরজার সাবি ভিতরের সাবি তোর ভাই দেখে না তাহলে কথা হইতে পারি ভাই বলতে বই এখন তুই কস হতে যদি মিশ ও মিশরে মোহাম্মদের সুরাকে তুলে দিবি যেমন হ্যাঁ বলিস যেমন হ আবু জাহেল রাজি আবু জাহেল হতে এই সুযোগ মোহাম্মদের মারে গেলে কি এই সুযোগ মোহাম্মদকে মারার জন্য, কারণ খানে কাবার দরজা আমার হাতে, চাবি আমার হাতে, ভিতরে বক্সের চাবিও
আমার হাতে মোহাম্মদ এগুলো আমার কাছে বলছে ফাঁকা ছাড়ছে কি যাচ্ছে পাকা ছাড়ছে সুতরাং এগুলো কিছু না আবু জাহেল গিয়ে দরজা করলো বাক্সে দরজা করলো অনেক মানুষ যে মোহাম্মদের কথা সত্য হয় নাকি মিথ্যা হয় অনেক মানুষ দরজা বলে দেখতেছে ওই চুক্তিনামাটা বের করলো সত্য দেখ তুই ফুকা হাই দেখে লাইনে রাখি দেখা করি না লাইন বুঝো না লাইন বাংলা হাতার লাইন নেই এরা লাইনে রাখি লিখি বেরে লাইনে একটা লেহন হয় দেখা করি না ওই ফুকাতে চিন্তা করো যদি বুঝে গেছে ওই ফুকো বুঝে গেলে তোর সালা ঠিক না বেটি ওই ফুকো নবিসি রে আর তোরা বিয়াখানার মহাদেশ হই মুফতি হই বড় বড় আল্লামা দাবি করি ডক্টর দাবি করি এখন নবী নসিল ঠিক না বেটি আর একজন হাজারে হতে হক নবীরে সাহেবেল্লাই নবীরে ফেবেল্লাই নবী তো সম্পত্তি রখুদার তোলছো আমরা বলি না ইয়া রাসূলুল্লাহ আমাকে দিদার দেন আমাকে দেখাই দেন বলে গোলাপ বলা শুনি হায় হায় দেখলা রাসূলুল্লাহ দেখলা রাসূলুল্লাহ বলে না ইয়া রাসূলুল্লাহ আমাকে ডেকে নেন আপনার দরবারে আপনার রওজা শরীফের কিনারায় দেখলা রাসূলুল্লাহ রওজা শরীফ রওজা মুবারকের কিনারায় নবীর রওজার কিনারে ডাকার জন্য নবীকে বলে আর এরা বলে এটা কি শিরিক হবে বেদাত হবে নবীকে বলা যাবে না ডেকে নাও মাহমুদ আল্লাহ বলো ডেকে নাও মাহমুদ আল্লাহ বলো রসুল আল্লাহ বলিব না রসুল আল্লাহ বলিব না আমার ভাইরা যে কথাটা বলেছিলাম ওই যুগে খাই দেখে লাইনে লাইনে যখন খাই আসছে আবু জেলা তো কিনে এর ওই ফুয়াটু কে সাবি আর তো লাইনে জানি মোহাম্মদ এখানে গেল সুবহানাল্লাহ বলে বড় মজার খবর কি জানেন বড় মজার সংবাদ হচ্ছে ওখানে আল্লাহর নাম ছিল বিসমিল্লাহ আল্লাহর নামটা কাটা নেই আল্লাহর নামটা কাটা নেই আল্লাহর নাম ছাড়া সব চুক্তি না বলা খেয়ে সব লাইনে খেয়ে একেবারে ধ্বংস করে দিল আল্লাহ পীরের কথা মোতাবেক আমার পীর নবীজি হায়াতুল নবী ইলমে গায়ব কেমন ছিল অদৃশ্যের সংবাদ কেমন ছিল চুক্তিনামা আবু জাহেলের হাতে চুক্তিনামা খানে কাবার ভিতরে চুক্তিনামা বক্সের ভিতরে আবু জাহেল জানে না কেউ জানে না আল্লাহর নবী জানে ঠিক কিনা নাম হলো ইলমে গায়ব অদৃশ্যের সংবাদ দেওয়া গায়বী সংবাদ দেওয়া নবী শব্দের অর্থ হচ্ছে গায়ব কি খবর দেনে ওয়ালা গায়েব की खबर देने वाला नबी मानी अदृश्येर संवाददाता अदृश्येर संवाददाता আল্লাহ বীর সরিষাত করল আবু লাহাব জাহিল শুনো আজকে আমার ভাতিজা সত্য বলেছে আর বয়কট থাকবে না এক ঘরে থাকবে না সবাই খানে কাবাতে এসে তওয়াফ শুরু করলো আমার নবীজি তওয়াফ শুরু করলেন খানে কাবাতে আসলেন বলতে চেয়েছিলাম আবু তালিবের ভূমিকা আছে না নাই জোরে বানা আছে না নাই আওয়াজ দিবেন আছে না নাই